নেতা মন্ত্রীদের ভাষণে চিকিৎসা পরিষেবা উন্নত হলেও তার বাস্তব চিত্র অন্য কথাই বলছে। বিভিন্ন অভিযোগ নিয়ে প্রায় প্রতিনিয়তই সংবাদ শিরোনামে জায়গা করে নিচ্ছে রাজ্যের বর্তমান স্বাস্থ্য পরিষেবা। এবার রাজ্য শ্রম দপ্তরের অধীনে থাকা ইএসআই হাসপাতালের পরিষেবা নিয়েও উঠল বড় ধরনের প্রশ্ন। বুধবার এমনই এক চিত্র ধরা পড়ল রাজধানী আগরতলার শ্যামলীবাজার স্থিত ইএসআই ডিসপেন্সারিতে। গত দুদিন যাবৎ ডিসপেন্সারিতে চিকিৎসক নেই বলে অভিযোগ। জানা গেছে 3 জন চিকিৎসক ছিলেন এই ডিসপেন্সারিতে, কিন্তু 2 জন কোনো এক অজ্ঞাত কারণবশত চাকরি ছেড়ে চলে যান। ফলে বর্তমানে শুধুমাত্র একজন মহিলা চিকিৎসক এখানে কর্মরত রয়েছেন। কিন্তু একা ওনার পক্ষে এই ডিসপেন্সারি পরিচালনা করা সম্ভব হচ্ছে না, তাই বিরক্ত হয়ে তিনি বাড়ি চলে যান। ফলে দুদিন ধরে রোগীদের দুর্ভোগ চরমে উঠেছে। উল্লেখ্য, বুধবার সকাল থেকে রোগী ও রোগীর পরিবার দূর দূরান্ত থেকে এই ইএসআই ডিসপেন্সারিতে এসে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে থাকে, কিন্তু চিকিৎসকের দেখা মেলেনি। অবশেষে এক প্রকার বাধ্য হয়ে তারা বাড়ি ফিরে যায়। এছাড়াও আরও অভিযোগ রয়েছে যে প্রতি মাসে বেতন থেকে ইএসআই এর টাকা কেটে নেওয়া হলো ওষুধের দোকানগুলো থেকে যে বিনামূল্যে ওষুধ পাওয়ার কথা সেগুলোও পাওয়া যাচ্ছে না। অভিযোগ, ওষুধের বকেয়া বিল পড়ে আছে যা এখনও মেটানো হয়নি সরকারের তরফে, তাই বিনামূল্যে ওষুধ প্রদান করা বন্ধ করে দিয়েছে ওষুধের দোকানগুলো। কিন্তু ডক্টর তো আর কথা, কিন্তু তার পরিবর্তে তো ডক্টর থাকবো। আমরা তো পেশেন্ট ছিলাম 30 জনের মতো, প্রায় 25-30 জন। এইভাবে যদি হয় তাহলে তো কেমনই গাবিলিতে ডক্টর না থাকলে তার পরিবর্তে আরেকজন ডক্টর দিব। তার মধ্যে তারা কইতেছি ইএসআইয়ের একটা নাম্বার দিত, এটাও দিতে পারতো না। আমরা তো একজাক্টলি জানি না কবে বইব কিটা করবো। আমি কইছি কালকে মনে কালকেও তারা কইতে পারতেছে না। কইছি ফোন নাম্বারটা দিত, এটাও দিতে পারতো না। তাহলে কেমনি কিটা করবো? আমরা তো অসহায়, আমরা তো কিছু কইতেও পারি না সে জায়গায়। কারে নিয়ে আইছেন? আমার মারে নিয়ে আইছি। কি রোগ নিয়ে? স্যার, আমার মার প্রেশার 220। 2 দিন 3 দিন হসপিটাল নিয়ে গেছি, ইঞ্জেকশন করছি। ওষুধটা যে দিছিল ওষুধটা চেঞ্জ করে নিলাম, হলে ওষুধটা কাজ করছে না আর কি, তার লেগে আইছি। এখন ডাক্তার পাইছেন না? এখনো পাইছি না। কোন জায়গাতে আইছেন আপনি? আমি স্যার আইছি নরসিংগড় থেকে। নরসিংগড় থেকে কয়টার সময় আইছেন? 10টার সময় আইছি স্যার। এখন তো 11:30 বাজে। তো এখন ডাক্তার নাই আপনার মাথায়। কত বয়স হইব? 65 বছর। তো এতক্ষণ সময় ধরে আপনারা অপেক্ষা করতেছেন, কি কইবেন এই বিষয়টা নিয়ে? স্যার, গাবিলিতে আছে ইএসআই, গাবিলিতে আছে, তার পরিবর্তে একজনকে দেওয়া দরকার। কালকে আমি কইছি, তা তো তারা নাম্বার কইছি, নাম্বারও দিতে পারতো না। গাবিলিতে আছে স্যার। আপনার মার নাম কি? আমার মার নাম শিখা বর্ধন। আপনার নাম? আমার নাম স্বদেশ বর্ধন। তাই আপনারা আমরা এখন ডাক্তার না পাই কি বাড়িতে যেতেছেন? এখন যাইতেছি, বাধ্যতা কি করুম স্যার, উপায় নেই তো। সরকারের কাছে আপনার কি দাবি থাকবে এই বিষয়টা? দাবি থাকবে স্যার যাতে নেক্সট টাইম দেখে সরকার একটু ফলো করে ইএসআইয়ের বিরুদ্ধে, কারণ আমরা তো অসহায়, আমরা তো আইতে লাগবো। রোগ থাকলে তো ডাক্তার দেখাইতেই লাগবো, এই আর কি স্যার। স্যার, এই যে গাবিলতি আরম্ভ হয়েছে, আমরা টাকা কাটতেছে, পাশাপাশি স্যালারি কাটতেছে, কিন্তু পরিষেবা একদম খারাপ হয়েছে। আমরা দীর্ঘদিন ধরে এই সঙ্গে জড়িত। আজকে যদি আমরা ঠিকভাবে এইসব না কিছু করতে পারি তাহলে আমরা দিন দিন তো আমরা স্যার অনেক কষ্ট মারে নিয়েছি। আমিও সেম ভাইয়ের মতো। বয়স কত আপনার মার? আমার বয়স স্যার তো 65 বা 70 এরকম চলছে বয়স। কোন জায়গাতে আইছে? আমি আইছি সিনেহানির থেকে, ওসব জায়গা আগে সিনেহানি। ডাক্তার পাইছেন না? ডাক্তার পাইছি না। এখন কি আপনারা যাবেন গা বাড়িতে? এখন আবার বাড়িতে যেতেছি। কি দাবি রাখবেন সরকারের কাছে? দাবি এসে আমরা নেক্সট টাইম থেকে সাথে আমরা সবসময় এরকম মানে ডাক্তার ফুললি পাই বা ভালো ডাক্তার পাই। একজন ভালো ডাক্তার ওষুধও তারা ঠিকভাবে আমরা দিতে পারে না। ভালো ডাক্তার বা ভালো মতো চিকিৎসা করলে আমরা মানে খুশি হই। কি নাম আপনার? আমার নাম সিং রায়। এখন আপনারা ফিরে যাবেন গা বাড়িতে না? ফিরে যেতেছি বাড়িতে আবার। ঠিক আছে।